এই মুহূর্তে আলু নিয়ে সবচাইতে বড় খবর, খোলা বাজারে দর চড়েছে আলুর, দুশ্চিন্তা। গত বছর আলু কিনতে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। রাজ্য সরকার হিমঘর থেকে আলু 25 থেকে 26 টাকা কেজি দরে বিক্রির নির্দেশ দেয়। মাঠ থেকে 50 কেজি আলুর বস্তা বিক্রি হয়েছিল গড়ে 450 টাকা থেকে 500 টাকায়। হিমঘরে সংরক্ষণ করতে লাগে আরও 50 থেকে 60 টাকা, যার অর্থ প্রতি কেজি আলুতে গড় খরচ হয়েছে 11.5 থেকে 12 টাকা। গত 2রা মে হিমঘর খুলেছে, সেই থেকে আলুর দাম চড়া। খোলা বাজারে আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা প্রতি কেজি দরে। অথচ জেলা প্রশাসন মনে করছে আলুর দাম এই মুহূর্তে 16 থেকে 17 টাকার বেশি হওয়া উচিত নয়। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে আলু, ডিম, মুরগির মাংসের দাম যাতে নাগালের বাইরে চলে না যায়, তার জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সবাইকে সতর্ক করেছেন। জেলা শাসক আয়েশা রানী এদিন শুক্রবার দুপুরে কৃষি বিপণন দপ্তর ও স্টাক ফোর্সকে বাজারগুলিতে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। গত বছরও আলু কিনতে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। রাজ্য সরকার হিমঘর থেকে 25 থেকে 26 টাকা কেজি দরে বিক্রির নির্দেশ দেয়, যদিও বেশিরভাগ হিমঘরগুলি থেকে বিক্রি হয়েছিল 28 টাকা কেজি দরে। বাজারে সেই আলু বিক্রি হয় 33 থেকে 35 টাকা কেজি দরে। রাজ্য সরকার ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ করায় দাম কিছুটা নিয়ন্ত্রণে আসে। প্রশাসন জানাচ্ছে, গত বছর মাঠ থেকে 16 থেকে 18 টাকা কেজি দরে আলু বিক্রি হয়েছিল। এবার দাম বাড়ার আশঙ্কা করে মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে আলু পাঠানোর আপত্তি জানিয়েছেন। চাষি ও ব্যবসায়ী সূত্রের খবর, এবছর হিমঘরে ঢোকাতে প্রতি কেজি আলুতে 11 টাকা খরচ হয়েছে। হিমঘর খোলার পরে ব্যবসায়ীরা আলু বিক্রি করছেন 14 থেকে 15 টাকা কেজি দরে। সেই আলুই খুচরো বাজারে 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। জেলা প্রশাসন সূত্রের খবরে জানা যায়, জেলায় 104টি হিমঘর রয়েছে, তার মধ্যে আলু রাখা হয়েছে 98টিতে। সব মিলিয়ে আলুর সংরক্ষণের ক্ষমতা 16 লক্ষ টনের মতো। 2023-এর আলু হিমঘরে ঢুকেছিল 11,30,000 টন। 2024-এ 9,44,000 টন আলু মজুদ হয়েছিল। ওই 2 বছর প্রাকৃতিক বিপর্যয়ের জেরে আলু চাষ মূল লক্ষ্যমাত্রার চেয়ে অনেকটাই কমে গেছে। পরে ফের শিলাবৃষ্টির কারণে চাষের ক্ষতি হয়, গুণমান ও খারাপ হয়। এবছর অনুকূল আবহাওয়ার কারণে আলু উৎপাদন হয়েছে 18 লক্ষ টনের মতো, আর হিমঘরগুলিতে আলু ঢুকেছে 11,88,000 টন। গত 3 বছরের মধ্যে আলুর উৎপাদন ও হিমঘরে আলু রাখার পরিমাণ এবছরে বেশি। তারপরেও মরশুমের শুরুতেই আলুর দাম 20 টাকায় পৌঁছেছে। পুজোর সময় আলু কিনতে গেলে মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা লাগবে। ক্রেতারা মনে করছে, যুদ্ধ পরিস্থিতিতে এখন থেকেই স্টাক ফোর্সের অভিযান না চালালে আলুর দামের সঙ্গে পেঁয়াজ, আদা, রসুনের দামও আরও বাড়তে শুরু করবে। মাছ, ডিম, মুরগির মাংস দামও চড়া হবে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়বে পটল, ঢেঁড়স সহ নানান আনাজের দাম। কালোবাজারে একবার শুরু হয়ে গেলে আটকানো মুশকিল বলে মনে করছেন তারা। তবে প্রশাসনের শীর্ষ স্তরে এক আধিকারিক বলেন, দাম বাড়ার সঙ্গে আলু ব্যবসায়ীদের যোগ নেই। মূলত চাষির হাতে থাকা আলু বাজারে আসছে, চাষিরাই বাড়তি দাম পাচ্ছেন। হিমঘর পুরোপুরি খুলে গেলে আলুর দাম বাড়বে না বলেই আমার ধারণা। হয় স্থিতাস্তব থাকবে, না হয় দাম কমবে। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার দাবি, জেলায় জেলায় স্টাক ফোর্সের সদস্যরা রয়েছেন, তারা নজরদারি চালাচ্ছেন। কোথাও কালোবাজির হচ্ছে কিনা হলে তার ব্যবস্থা নেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর আপনি যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনার স্থানীয় এলাকার বাজার দর যাচাই করে তবেই যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেবেন। আমরা একটা ওভারঅল ডেটা দিয়েছি, যা স্থান ভিত্তিতে পার্থক্য হতে পারে।